শিট 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 পায়ে লেগেছে মনে হয় না? এ বাবা, ফেটেছে এখানটা গেছে, এই যে এখানে গেছে, এখানে স্ক্র্যাচ খেয়েছে, আরও গেছে অন্ধকারে বোঝা যাচ্ছে না। So hey guys, welcome back to the channel once and welcome back to another fresh new vlog. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। and guys দেখো আজকে vlog কিন্তু স্টার্ট হচ্ছে directly from my room. guys এখন বেরোচ্ছি আমরা একটা সুন্দর মোটর ব্লগ বানাতে, ঠিক আছে? বাট তার আগে আমাদের বাইক করতে হবে ক্লিন, কারণ বাইক প্রচন্ড নোংরা হয়ে গেছে, এতদিন ধরে বৃষ্টি পড়ছিল। ইনফ্যাক্ট guys আজকে কিন্তু ওয়েদারটা বেশ খুবই ভালো লাগছে। এতদিন তো তোমরা খালি মানে অন্ধকার তোমরা ফুটেজ পেয়েছো, বাট আজকে মনে হচ্ছে একটু ফুটেজটা ফাইনালি ভালো পাবে, কারণ আজকে ঝকমকে রোদ উঠেছে। দাও তোমাদের দেখাচ্ছি। আজকে ওয়েদার একদম পুরো ব্রাইট অ্যান্ড সানি ভাই। ওদিকে মানে মেঘগুলো দেখো কি দারুণ লাগছে, কতদিন বাদে এরকম ওয়েদার দেখতে পাচ্ছি ভাই, প্রায় অলমোস্ট আফটার 1 মান্থ এরকম একটা ওয়েদার দেখতে পাচ্ছি ভাই। গাইস বিলিভ ইট অর নট, আমি লাস্ট মান্থে প্রায় 1500 টাকার আমি খালি বাইক ওয়াশে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি আমার গুগল পে চেক করছিলাম, আমি স্ক্রল করছিলাম দেন সবকিছু আমি অ্যাড আপ করলাম একসাথে, দেখলাম ভাই 1500 টাকা খালি আমি বাইক ওয়াশে দিয়েছি। মানে বুঝতে পারছো মানে বাইক কতটা নোংরা হয়েছিল, মানে একদিন চালাতে পারতাম না, বাইক পুরো নোংরা হয়ে যেত, কারণ এখানে মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছিল, তোমরা তো জানোই। তো গাইস চলো আর দেরি না করে ফটাফট আগে বেরোই, আমাদের বাইকটাকে একটু ওয়াশ করা দেবো, কারণ লাস্ট দিন বেরিয়েছিলাম পুরো কাদা হয়ে গেছে। তো বাইক ওয়াশটা করে দেখা হচ্ছে তোমাদের সাথে ডাইরেক্ট গোপ্রো এঙ্গেল। তো মিনওয়াইল আমি কোল্ড স্টার্টে দিয়ে দিয়েছি, ততক্ষণে একটু চেক আউট করে নাও আমাদের RC 390 কে। এখন ফার্স্টে যাবো ফুয়েল আপ করাতে, কারণ গাড়িতে কিন্তু একদম ফুয়েল নেই, মানে ফুয়েল আছে 130-40 কিলোমিটার চলবে। আর যখনই বেরোই মোটামুটি 500 টাকার তেল তো যায় ধরে নাও, 400, 450, 500 রাউন্ডে 500ই ধরে নাও। তো মোটামুটি মাসে 16 বার বেরোই, তো 500 লং 80, মানে 8000 টাকা ভাই। মাস গেলে তো 8000 টাকা খালি ভাই তেলই খায়। তোমাদের পেট্রোল পাম্পের মালিকগুলো খুব কিপটা, সব জায়গায় সবাই কত কিছু ডিসকাউন্ট দেয় কত কিছুর ওপরে, তোমাদের মালিকগুলো কোনো ডিসকাউন্টই দেয় না। তোমরা কিছু পাও না, তোমরা কাজ করো, তোমরা কেড়ে কুড়ে নিয়ে নেবা। হ্যাঁ তাই তোমাদের কিচ্ছু দেয় না, কেড়ে কুড়ে নিয়ে নেবা। তারা বলছে অনেক পেট্রোল পাম্পে না অনেক বেনিফিটস দেয়, আমাদের কোনো বেনিফিটসই দেয় না। তো আমি বললাম তুমি কেড়ে কুড়ে নিয়ে নেবা মালিকের থেকে। জাস্ট কিডিং গাইস, পেট্রোল পাম্পে এমনিও কোনো ভাই ডিসকাউন্ট হয় না। হ্যাঁ গাইস চলে এসেছি বারাসাতের 1 নম্বর ফ্লাইওভারের ওপরে, যেখানে হিট ফিট বেরিয়ে গেছে বৃষ্টিতে। হ্যাঁ আজকে মিছিল বেরিয়েছে চাপাটালিতে। হ্যাঁ কি হচ্ছে, লাগিয়ে তো দিয়েছি, বাড়ছে। এখনো তো সেকেন্ড সার্ভিস হয়নি, সেকেন্ড সার্ভিসের পর আরো খুলবে। তোর সাউন্ড কমে যাচ্ছে কেন? তোর চেঞ্জ করার টাইম চলে এসছে। গিরিশটা কম হচ্ছে, গিরিশ কম হলে কমবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমাদের চলে এসছে ZX 10R, আর এখানে আছে আমাদের RC 390, আর এখানে আছে ভাইয়ের জিক্সার। এখন পুরো টান রাইড হবে, আর এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস সল্টলেক সাইড। আরে দিদি ওই দেখো আসছে, দেখো চাপো, রাস্তাই তো নেই ট্রাফিক ফিল্টারিং করা। ট্রাফিক ফিল্টারিংটা যে করবো কিভাবে করবো? চলো ভাই, আমার যে পিছনে রেয়ার ব্রেকটা আছে না, ওটা আমি জানি না কোন ব্র্যান্ডের, বাট আমি ভাবছি পিছনের ব্রেকটাও চেঞ্জ করি, আমি ব্রেমবোরই লাগিয়ে দেবো, সামনে এমনি ব্রেমবো লাগাবো। দিস ইজ কল্ড ফোকা রিঅ্যাকশন। क्या बोला तूने? চলো একটু কাটিং দিয়ে বেরোই এখান থেকে। পুরো ট্র্যাক দেখেছো, পুরো রেসিং ট্র্যাক। ভাই দুটো বাইক একসাথে লিঙ্ক করা ভাই মজাই আলাদা ভাই। পুরো পাউডার খালি পাউডার গাইস চারিদিকে দেখো। তো আমার অনেকদিন ধরে একটু জানতে ইচ্ছা করছিল তোমাদের থেকে। আমি সুপার বাইক কিনলাম, ঠিক আছে? দেখো কোনো দিন তো আসবে, ঠিক আছে? তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও যে কোন সুপার বাইকটা তোমরা চাও যেটা আমাদের হয়ে আসুক। হ্যাঁ কেউ আবার H2 ডুকাটি পানি গেলে ভাই এইসব কিন্তু লিখে দিও না ভাই, এইগুলো কিন্তু আমার বাজেটের বাইরে, আগে থেকেই বললাম। ইয়ার জ্যাম দেখো, জ্যাম করবো সব 1 মিনিটে ক্রস, কি বলো করবো? সামনে পুলিশ আছে গাইস, টানলে তো ভাই আমি টেনে বেরিয়ে যেতে পারি। চলো ট্রাফিক ফিল্টারিং ট্রেনিং স্কুল জায়গাতে। এই তো যেখান দিয়ে জায়গা পাবো ভাই সেখান দিয়ে গলাও, বাংলা গলা ভাই। আর এখন অফিস টাইম ছুটি হয়েছে না ভাই,
ভাই ভিড় তো থাকবেই। বাইক হলো কি ভাই মজই মজা ভাই। ভাই আমার না এই বাইকটা চালানোর পর না একটা খুব বাজে আদত হয়ে গেছে। দ্যাট ইজ ভাই আমি এখন বাইক আসতে চালাতেই পারি না। এ ভাই আসতে না চলে না আমি একে আসতে চালাতে পারি ভাই। চেক করে ভাই চেক করে। পুরো দিল খুশ ভাই। আমার এখনো মনে আছে যেদিন আমি ফার্স্ট এই বাইকটা ডেলিভারি নিয়েছিলাম এখান দিয়ে ভাই কি আস্তে আস্তে যাচ্ছিলাম ভাই, মনে হচ্ছিল এই ক্র্যাশ হয়ে যাবে ক্র্যাশ হয়ে যাবে। তো ফাইনালি হাত বসেই গেছে। এখন এখান দিয়ে আমরা একটা ইউটার্ন নিয়ে নেবো, চলে যাবো টুয়ার্ডস ইকো পার্ক। তুই আমাকে একটা কথা বল, তুই কি কোনোদিন প্রেম করিস নি? ইকো পার্কের রাস্তা চিনিস না তুই? যারা প্রেম করে তারা ইকো পার্কের রাস্তা না চেনে? কি অবস্থা গাইস, প্রেমই করেনি ইকো পার্কের রাস্তাই যায় না, কি করবে এরা? ভাই খালি হারিয়ে যায়, আমি তো টানই দিইনি। এই মালটা পড়েছে মনে হচ্ছে, মালটা পড়েছে মনে হচ্ছে। শিট 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 শিট। বাইক তোল বাইক তোল বাইক তোল বাইক তোলো 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 বাইক তোলো। এদিকে আসো শোন, বাইকটা তোলো। দাঁড়াও দাঁড়াও, স্ট্যান্ডটাতে দেখি, স্ট্যান্ডটাতে ছেদো 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 কাকা ছেদো। কিছু হয়নি কাকা, যাও যাও যাও, কিছু হয়নি, একদম চাপলেস আছে, যাও যাও যাও। বেশি লোকজন জড়ো করতে হবে না, লোকজন জড়ো করলেই ভাই পুলিশ জড়ো হয়ে যাবে। কী হলো, তুই পড়লি কী করে? যাও কাকা, চাপ নেই। কী আছে, কী করে পড়লি কী করে তুই? এখানটা বস, এখানটা বস। আস্তে 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 আস্তে। কোথায় পায়ে লেগেছে নাকি? কোথায় লেগেছে? এখানটা বাবা রে, পড়লি কি করে তুই? এখানে তো পুরো স্টোন চিপ। হে হে, কোথায় জল আছে কাকা? কোথায় কোথায় আর কোথায় কোথায় লেগেছে? পায়ে লেগেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দাঁড়াও, জল ফল দিতে হবে, দাঁড়া। পায়ে লেগেছে সামনে? কোথায় সামনে? সে দাঁড়াও নিয়ে যাচ্ছি। কোথায় হাতে পাতে ঘষা লেগেছে নাকি? বাবা ঠিক আছে, দাঁড়া দেখি সোজা দেখি, সোজা আস্তে আস্তে সোজা দেখি। আমাকে ধর পায়ে লেগেছে মনে হয় না? এ বাবা দেখ, ঠিক আছে বস 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 এটা বস 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 এটা বস, একটু রিল্যাক্স কর। এলবোতে লেগেছে? চাকা স্কিড খেয়েছে। দাও দেখি আগে বাইকের অবস্থা দেখি, বাইকের হালত দেখি। ফোনের টর্চ জ্বলায়, ঠিক আছে দেখো, এখানটা গেছে, এটা ফেটেছে, এখানটা গেছে, এই যে এখানে গেছে, এখানে স্ক্র্যাচ খেয়েছে, আরও গেছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তুই এখানটা বস, দাঁড়া এখানটা বস, এখানটা একটু বস। হ্যাঁ হাঁটলে ভালো হবে, দেখি স্টার্ট হচ্ছে কিনা। স্টার্ট তো বন্ধ হয়ে যাচ্ছে, ধর নিউট্রালে দিয়ে দেখি, বন্ধ। হ্যাঁ তেল ওভারফ্লো হয়েছে, দেখো তো। তোর কি সমস্যা কি হচ্ছে? খালি হাতে আর পায়ে লেগেছে তাই তো? বাইক চালানোর মতো কন্ডিশনে আছিস? একটু বসে নে। এখান দিয়ে পুরো স্লাইড করে পড়েছে মালটা, এই দেখো গাড়ির সব তেল ফেল পড়ে এখানে, দেখেছো পুরো স্লাইড করে পড়েছে। 2000 years later. অ্যান্ড ওর হাতের অবস্থা তো খুবই খারাপ, পায়ের অবস্থাও খুবই খারাপ। এমনি হাতে পাতে জল কিনে জল দিয়ে দিয়েছি, এবার বাকিটা মেডিকেল স্টোরে গিয়ে করছি, দাঁড়াও। হ্যাঁ নিয়ার ট্রাফিক ভাই, কলকাতা মানে এমন একটা জায়গা হয়ে গেছে না গাইজ, মানে কারোর যদি ভাই কোনো এমার্জেন্সি দেখা ভাই সে যেতে পারবে না, বারবার বন্ধ হয়ে যাচ্ছে, হাতে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে। সে ঠিক আছে চ দেখি, দাঁড়া সামনে কোনো মেডিকেল স্টোর দেখলে দাঁড়াচ্ছি, দাঁড়া।